হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম সব্বার প্রিয় একটা রেসিপি। সেটা হচ্ছে বিরিয়ানি। তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। দেখো, আমি প্রথমে চালটা নিলাম এবং চালটাকে ধুয়ে আর 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখো, আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই জলেতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এই জলটাকে ভালো করে এবার টকবক করে কিন্তু ফোটাতে হবে। যতক্ষণ না ফোটে ততক্ষণ কিন্তু এতে চাল দেয়া যাবে না। আমি গোটা গরম মশলা দেবার পরে এতে তেল দিলাম। আর অবশ্যই বন্ধুরা তেল দেবে, সাদা তেল, তাতে ভাতটা ঝরঝরে হবে। আর পরিমাণ মতো অবশ্যই নুন দিয়ে দেবে। দেখো, আমি এবার ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো চিকেনটাতে আমি নুন আর লেবু মিশিয়ে 1 ঘন্টার মতো আমি জল ঝাড়তে রেখে দিয়েছিলাম। দেখো, এবার মাংসটা এবার আমি ভেজে নেব। আমার 1 ঘন্টার মতো রাখা হয়ে গেছে। দেখো, আমি এবার মাংসগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে কিন্তু ভেজে নেবে। এমন ভাজা করবে যেন খুব কম রান্নাতে হয়ে যায়। দেখো, আমি এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম। এইভাবে সব চিকেনগুলোকে আমি ভেজে নেব। দেখো, যা আছে সব চিকেন। আর আমি এখানে পরিমাপটা ছিল 1.5 কেজি চালে 2 কেজি চিকেন দেওয়া হয়েছিল। একটু চিকেনটা বেশি দেবার চেষ্টা করবে। আমি যেরকম চাল নিই তার সমপরিমাণেই চিকেনটা দিই। আজকে 2 কেজি দিয়েছি, কারণ যেমন আমরা যে কজন সেই বুঝেই চিকেনটা দেয়া হয়েছে। দেখো, আমি আবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম 2বার করে। আর দেখো, এখানে চিকেনটা রান্নার জন্য এমন কিছু কিন্তু ব্যবহার করিনি। পেঁয়াজ, আদা, রসুন আর টক দই আর পরিমাণ মতো ঝাল। দেখো, পেঁয়াজটা আমি ভালো করে এবার ভেজে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ, চিকেনগুলো ভেজে রাখা যে তেল ছিল ওতেই আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজার পরে এতে আমি রসুনটা দিয়ে দেব। আর রসুনটা অবশ্যই ভালো করে ভেজে নেবে। আদা খুব ভালো ভাজার দরকার নেই, কিন্তু রসুনটা একটু ভালো করেই ভেজে নিতে হবে। দেখো, আমি রসুনটা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাবার পরে এতে আমি আদা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা যে যেরকমভাবে করতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো আর শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু পরিমাণটা খুবই কম দেবে, কারণ বিরিয়ানি খুব একটা ঝাল হয় না। আমি তো ঝাল করিই না। দেখো, আর পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমায় দিইনি, কিন্তু অন্যান্য বারে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো, কত সুন্দর একটা রং হয়েছে, দেখেই তো বোঝাই যাচ্ছে যে গ্রেভিটা কত সুন্দর হবে। ভালো করে কিন্তু আমি ভেজে নেবার পরে দেখো, আমি এতে জল দেব, কিন্তু তার আগে আমি যে চিকেনগুলো ছিল ওই চিকেনটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি জল দেব। দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমরা কে কেমনভাবে বানাও সেটাও আমাকে জানাবে। দেখো, তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেবে, দেখবে একটা অন্যরকম স্বাদ হয়। আর এখন চিকেন বলো, মটন বলো, সব কিছুতেই কিন্তু গোলমরিচটা দিলে বেশি টেস্টি হয়। আর সব কিছু দেবার পরে দেখো, আমি দই দিয়েছিলাম। আর অবশ্যই টক দইটা আমি এই রান্নার সময় দিই, যে যেরকম অনেকে মাখিয়েও করে। আমি কিন্তু এই চিকেন রান্না করার সময় এই দইটা দেয়া হয়। দেখো, দেবার পরে কিন্তু দেখো কত সুন্দর একটা গন্ধ। যে রান্না করবে সেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা ফ্লেভার এর থেকে বার হচ্ছে। দেখো, একটা তেল ছেড়ে গেছে, তেল তেল একটা ভাব এসে গেছে, কারণ ওখানে তো কি বলবো, জলটা আমি খুব কম দিয়েছিলাম, ওটা আমার দেখানো হয়নি, কিছু মনে করো না বন্ধুরা। আর দেখো, তারপরে আমি আলুগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ খুব বড় বড় আলু ছিল। আর আলুটা যদি না ভালো সিদ্ধ হয় মোটেও ভালো হবে না। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। নেবার পরে দেখো, ভেজেও নিয়েছি। নেবার পরে এবার আমি রেডি করে নেব। সব কিছু আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। এবার হচ্ছে
যেটা বিরিয়ানিকে সাজানো। আর এই সাজানোটাই হচ্ছে মেন, কারণ সব কিছু পরিমাণ মতো দিতে হবে। দেখো এতে আমি গোলাপ জল দিয়েছি, গোলাপ জলের মধ্যে একটু জাবরং দিয়েছি, আর অবশ্যই জাবরঙের মধ্যে 2 ফোঁটা হলেও লেবু দেবে, দিলে দেখবে একটা অন্য রকম কালার এসে যাবে। আর আমি বেরেস্তাটা আগেই ভেজে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি। দেখো এবার আমি একটা বিরিয়ানির হাঁড়ি নিয়েছি, আর অবশ্যই তোমরা জানো হাঁড়িতে করলে সব থেকে ভালো হয়। দেখো এবার এই চিকেনগুলো প্রথমে আমি দিয়ে দেব। চিকেনটা দেবার পরে যা যা আছে সব কিছুই দেব। চিকেন দেবার পরে একটু ভাত দেব। দেখো সাজানোটা, আর এই সাজানোটা কিন্তু ভালো করে পরিমাণ মতো দিয়ে করতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ ভাত দেবার পরে আমি আলুগুলো ভাজা ছিল, ওই আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো বেরেস্তাটা দিলাম, তারপরে যা যা মশলা আছে সব কিছুই দিয়ে দেবো। দেখো বিরিয়ানির জন্য আমি সানরাইজের বিরিয়ানির মশলা দিয়েছিলাম, এটাই বেশ আমার ভালো লাগে। আর এবার দিয়ে দিলাম গোলাপ জলটা, আর দেব অবশ্যই দুধ দেবে, এটা আমুল দুধ গোলা, আমুল দুধটা অবশ্যই দেবে, তবে একটা ভালো টেস্ট একদম পাওয়া যাবে। অন্যান্য দুধ দেবে না, আমুল দুধই দেবে। আর একটু ঘি দিলাম। দেখো এইভাবে আমি পাটে পাটে কিন্তু সাজিয়ে নেব। আবার চিকেন দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। এইভাবে যে যতগুলো পারো পাট করে নেবে, যতগুলো পারো। আমি 3 বার মনে হচ্ছে পাট করেছিলাম, 3 বার সাজিয়েছিলাম। দেখো আর এই হাঁড়িটা এমনই ছিল, মোটামুটি আমার 1.5 কেজি চালের হাঁড়ি, 1.5 কেজি চালে ধরে যায়। দেখো সব আমার এরকম করে 3 বার দেবার পরে সর্বশেষে দেখো যে গোলাপ জলটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে দেখো দুধটাও দিয়ে দিলাম তার উপরে। এবার এক এক করে বেরেস্তাটা দেব, দেবার পরে ওই সানরাইজের যে বিরিয়ানি মশলা ওটা সব কিছু ভালো করে দিয়ে দেখো এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। দেখো সর্বশেষে কিন্তু যে ঘিটা দেবে একটু বেশি করে দেবে, কারণ উপর থেকে ঘিটা দিলে ওটা গরমের তাপে ওটা নিচে আস্তে আস্তে চলে যাবে। দেখো বন্ধুরা আমার পুরো কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর বিরিয়ানির সাথে একটু না রায়তা হলে ভালো লাগে, তাই আমি একটু রায়তা বানিয়ে নিলাম। আর ওই বিরিয়ানিটা আমি আঁচে গ্যাসেতে দম দিতে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আর দেখো এখানে আমি শসাটা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর তাতে টক দই দিয়েছি, বিট নুন দিয়েছি, সাদা লবণ আর গোলমরিচের গুঁড়ো। এই রায়তাটা কিন্তু আমার দারুণ লাগে বিরিয়ানির সাথে। আর এমনিতেও স্যালাড আছে, কিন্তু স্যালাডের সাথে হলেও কিন্তু রায়তাটা কিন্তু আমার দারুণ খেতে লাগে। আর কার কার রায়তা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা আমার বিরিয়ানি কমপ্লিট। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার সমস্ত সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই কিন্তু একটা করে লাইক করে দিও। দেখো আমার পুরো কমপ্লিট। আর দেখো বিরিয়ানিটা আমি একটা জায়গাতে ঢেলে নিলাম, কারণ
পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল। এবারের পরিমাণটা চিকেনের বেশি ছিল, তো ওই হাঁড়িতে খুব একটা মানে ধরেনি, তাই ওটাকে আমাকে ঢেলেই পরিবেশন করতে হবে। আর এই আজকের বিরিয়ানিটা আমার মাম্মামের জন্যই বানানো হয়েছে। সকালবেলা ফোন করে বলল, মাম্মাম বিরিয়ানি বানাও, আমি যাচ্ছি। দেখো, ওর জন্যেই কিন্তু অল্প পরিমাণে পরিবেশন করার জন্য আমি নিয়েছি। আর ওর জন্য চিকেনের লেগ পিস একদম। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ। টাটা বন্ধুরা।